গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, মা সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিচ্ছে। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে অনেকগুলোই গাছ হয়েছিল, কিন্তু সেটা মরেই গিয়েছে। এখন কয়েকটা বেঁচে আছে। যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, বাবার ট্রিটমেন্টের জন্যে বাড়িটা প্রায় বন্ধই থাকতো, এই গাছে জল দেওয়া হতো না। এখন মা আবার জল দিচ্ছে, জানি না কোনটা কি থাকবে আর কি হবে। আর এটা হচ্ছে চা পাতা দিল, সকালবেলা চা খাওয়া হয়ে গিয়েছে। চা খেলেই এই চা পাতা দেয় গাছের গোড়ায় গোড়ায়, দিলে নাকি ভালো হয়, এটা শুনেছি। আর এই দেখো, চা করা হয়ে গেছে, একটা র চা, একটা দুধ চা। আর এই বিস্কুটটা সত্যি খুব ভাল লাগে, এটাকে বেকারি বিস্কুট বলে। স্কোয়ার শেপে থাকে, তারপরে সার্কেল শেপে থাকে। ভাল লাগে, দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। তা যাই হোক, একটা খেলেই হয়ে যাবে, ওই জন্য একটা করে নেওয়া হয়েছে। তা একটা কাপ হচ্ছে মার, আর একটা হচ্ছে আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গিয়েছে। তা যাই হোক, সকালবেলা চাটা না খেলে ভালো লাগে না, এটা সবারই হয়, আমার একলা না। চা খাওয়ার পর এদিকে মা এই পেঁয়াজ, তারপরে ভেন্ডি, এগুলো ধুয়ে টুয়ে রাখছে, আলু টালু সব ধুয়ে টুয়ে রাখছে। করলাও আছে, মানে আমাদের একজনা এখানে সবজি দিতে আসে ভ্যানে করে, তা সেই আজকে দিয়ে গেল। সে আবার একটু তাড়াতাড়ি এসেছে। আর এদিকে মা এখন দেখাচ্ছে এই সবজিগুলো কিনেছি, আর যেটা তোমাদেরকে মুখে বললাম ওটাই আছে। আর এদিকে আলু আর পেঁয়াজ, রসুন টসুন সব নিয়েছে, এগুলো এখন কাটাকুটি করছে, যেহেতু আজকে চিকেন হবে। ঠিক আছে। আর তোমাদেরকে প্রথম বলতেও ভুলে গিয়েছি স্টার্ট যখন করলাম ব্লগটা, আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে ফান্ডে। তো ওই দিনে একটুখানি চিকেন না হলে তো ভালোই লাগে না, এটা সবার ঘরে ঘরে এই ব্যাপারটা আছে যতটুকু আমি জানি। কেউ মাটন খায়, কেউ চিকেন খায়, আমরা তো এত বড় লোক না যে আমরা মাটন খেতে পারবো, আর আমাদের পক্ষে সম্ভব না এখন। আর এমনিও মাটনটা খাওয়া উচিত না, টাকাটা মেন ফ্যাক্টর না, এটা মাসে একবার কি 2 মাস 3 মাস পর খাও, সেটা হচ্ছে আলাদা কথা, চিকেনটাই দরকার। আর এদিকে দেখো, আমাদের একটা মানে হোটেলে বলা থাকে, যখনই ফোন করি ও হোম ডেলিভারি করে, মাঝে মধ্যে দিয়ে যায়। ডাল দিয়ে গেল, আর ওদিকে বাঁধাকপি, চাটনি, পাঁপড় আর ভাত। ঠিক আছে, খালি মা ওই চিকেনটা করবে। ঠিক আছে। রাতেবেলা রুটি হয়, আর তো কিছুই না, রাতেবেলা সব রুটি খায়, আমাকেও খেতে হয়। রুটি খাওয়াটা ভালো, এটাই বলবো, ভাতের থেকে অনেক ভালো। ভাত খেলে যেমন ফ্যাট হয়, আমার তো কিছুতেই ফ্যাটটা, মানে আমি খেতে খুব ভালোবাসি, আমার ফ্যাট আরও দিনকে দিন বাড়ে, কমে তো নাই। তা যাই হোক, আর এই দেখো, এটা হচ্ছে আলু ভাজা আছে, আর এটা হচ্ছে রসুন। ঠিক আছে, যেহেতু বললাম আজকে চিকেন হবে, আর এটা কড়াইতে আগে মা এরম করে নুন হলুদ, তারপরে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নেয়, প্রেশারে দেয় না। প্রেশারে দেওয়ার মতনও এটা না, চিকেনটা প্রেশারে না দিলেও চলে, মাটনটা খুব দরকার। আর এই দেখো, এখানে ভাত যেটা এনেছিলাম, মানে প্যাকেটে যেটা ছিল এনেছিলাম বলছি, ওটা বাটিতে ঢেলে রেখেছি। আর এই ডাল টাল তোমাদের বললাম, ওটা আবার দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে বেগুনি। ঠিক আছে, বেগুনিটা তোমাদেরকে দেখানো হয়নি। তা চলো, এখানে সব ভাত টাত মেয়ে বললো আমাকে এখনই দিয়ে দিতে। ঠিক আছে, ও তাড়াতাড়ি খেয়ে নেবে, তাই জন্য ওর জন্য ভাতটা বাড়া হয়েছে। আর এই দেখো, চিকেনটা এখন প্রায় হওয়ার ভিতরেই, মা কষি টষিয়ে জল টল দিয়ে দিয়েছে, দিয়ে এখন একটু গরম মশলা হয়তো দেবে, আমি তো রান্না করছি না, ঠিক বলতে পারবো না। দিয়ে নাকি দেওয়া হয়ে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ ঢালছে, তার মানে দেওয়া হয়ে গিয়েছে, আমি ভুল বললাম, গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাললো। আর এই দেখো, এখানে ছেলেও বসে পড়েছে, মেয়ে অন্যদিকে খাচ্ছে, আর এখন ছেলেও খাচ্ছে। আর মাকে বললাম তুমি বসে পড়ো, তুমি কেন বাদ যাবে। তা যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো তোমাদের সামনে আর ক্যামেরা নিয়ে আসিনি। এখন হচ্ছে সন্ধ্যে 7:30 বাজছে। মা ঘরটর মুছে টুছে, আমি বাসনই মেজে দিই,
ঘরটা মা মুছে দেয়। আমাদের ইয়ে ছিল, একটা মহিলা ছিল বাসন টাসন মেজে দিত, কিন্তু যেহেতু বুঝতেই পারছো বাবা তো রিসেন্ট মারা গেল, এখন টাকা পয়সা আমাদের খুবই শর্ট, ওকে আর রাখতে পারলাম না। আমি বাসনটা মেজে দিই আর মা ঘরটা মুছে আর ওই সন্ধে টন্ধে দিল। আর এখন হচ্ছে রাত 11:30 বাজে, এখন আবার খাওয়ার টাইমে চলে এসেছি। আর এখন ব্লগটাও এন্ড করছি, তোমাদের সাথে অনেক গল্প করলাম। মা চা রুটি খাচ্ছে, যেহেতু মার বললাম আমি মাংস রাত্রিবেলা খাবো না, একবেলা খেয়েছি, ওই অনেক পেঁয়াজ রসুনের জিনিস বারে বারে খায় না, গ্যাস ট্যাস হয়ে যাবে বলে। আর ছেলে এদিকে খাচ্ছে, আর এই দেখো এখন মেয়ে বিছানা করছে, আমি আর মেয়ে নিচে শুই মাদর পেতে। আমাদের খুব ভাল লাগে, যা গরম পড়ে না, কি করব, এসি লাগানোর ভাগ্য নেই, তাই জন্য আমি নিচে শুই মেয়েকে নিয়ে, আর উপরে মা আর ছেলে শোয়। ঠিক আছে।